আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং করতে আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হয়। ব্র্যান্ড হচ্ছে একটা শিশু বাচ্চার মতো। এরোমেটিক সাবান যখন সর্বপ্রথম বাংলাদেশে শতভাগ হালাল লিখে তারা মার্কেটিং বা ক্যাম্পেইন করা শুরু করলো, তখন বাংলাদেশের সব মানুষ লাক্স, ডাব, লাইফবয়, ডেটল সাবান বাদ দিয়ে সবাই এরোমেটিক সাবান ব্যবহার করতে শুরু করলো। কেন? কারণ পৃথিবীতে এর আগে কেউ কখনো 100% শিওর দিয়ে বলতে পারে নাই যে তাদের পণ্য 100% হালাল। এরোমেটিক একমাত্র সর্বপ্রথম যে তারা বলেছিল তাদের সাবানে কোনো হারাম উপাদান নেই। এই জন্য দেশের আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় এরোমেটিক সাবান খুব সহজে স্থান করে নিয়েছিল। এই মার্কেটিং এমন পর্যায়ে অবস্থান নিয়েছিল, মৃত ব্যক্তির গোসল করানো পর্যন্ত হতো এই এরোমেটিক সাবান দিয়ে। যদি এরোমেটিক সাবান না থাকতো তাহলে মৃত ব্যক্তির গোসল আটকে রাখা হতো। এটা হচ্ছে ব্র্যান্ড। কিন্তু এই সাবানের এখন কোনো অস্তিত্ব নেই। কেন? কারণ যেহেতু তার হালাল বলেছিল, হালাল হচ্ছে মুসলমানদের জন্য একটা ইমোশনাল শব্দ। কিন্তু এই হালাল ক্যাম্পেইনের যে উদ্বোধক ছিল, উনি যখন এই এরোমেটিক সাবানের কোম্পানি ছেড়ে বের হয়ে যায়, তখন অন্য যে মার্কেটার আসে, তখন এসে উনি এই হালাল ক্যাম্পেইনের সাথে একটা নারীর ছবি ব্যবহার করেছিল, যার কারণে মূলত হালালের সাথে একটা বেগানা নারীর ছবি যায় না, যার জন্য মূলত মুসলমানদের ইমোশনে লেগেছিল। এই কারণে এরোমেটিক সাবান খুব দ্রুত তাদের বড় অবস্থান থেকে একদম ছোট পরিসরে আসতে বাধ্য হয়। ব্র্যান্ড হচ্ছে এমন, যদি আপনি ব্র্যান্ডের সাথে একটু দুই নম্বরে করেন বা একটু ব্যতিক্রম কোনো কিছু করেন, তাহলে আপনার ব্র্যান্ড রাতারাতি একদম আকাশ থেকে নিচেতে চলে আসবে। এই জন্য ব্যবসা করতে গেলে আপনাকে প্রতিনিয়ত জানতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে।